এই বছরটা যাদের খুব ভালো কাটতে চলেছে, স্পেশালি 10 তারিখের পর থেকে মেষ রাশির বেশ কিছু পরিবর্তন এবং অর্থনৈতিক জায়গাটাতে যথেষ্ট একটা কি বলবো, যতটা প্রতিকূলতা ছিল সেই জায়গাটা কিন্তু কাটিয়ে উঠতে পারবে এবং যথেষ্ট ভালো একটা আর্থিক স্থিতি পাবে। তো তার জন্য আমার মনে হয় যে শনির যদি কৃপা না থাকতো তাহলে এই রাশির ওপরে, অ্যাটলিস্ট মেষের ওপরে সেই জায়গাটা পাওয়া কিন্তু এই মুহূর্তে আমার মনে হয় একটু হলেও সমস্যা থাকতো। স্পেশালি অনেকে বলবেন যে দাদা আমার শনি ডিস্টার্ব আছে, নিচস্থ আছে বা বকরি আছে, তাদের ক্ষেত্রে কিছু প্রতিকূলতা হয়তো থাকতে পারে। তাদের জন্য স্পেশালি বলে দিই, আমি প্রতিকারটাও বলতে যাব, তার সাথে সাথে যে রাশিগুলো আছে সেই রাশিগুলোকেও বলবো। তার সাথে অবশ্যই লাস্টে রাশিফলটা থাকবে, আগাম রাশিফল, যেটা আগামীকালের কি হতে চলেছে সেটা সম্বন্ধে আপনারা জানতে পারবেন। তো মেষ রাশির ক্ষেত্রে বলি যে মেষ রাশির ক্ষেত্রে যে যখনই দেখবেন যে বৃহস্পতির একটা বড় চেঞ্জেস এবং তার সাথে সাথে শনি যেখানে বসে রয়েছে সেখানে হয়তো শারীরিক কিছু প্রতিবন্ধকতা ছোটোখাটো পেলেও ওভারঅল কিন্তু মেষ রাশির ক্ষেত্রে সময়টা খুব একটা খারাপ পাবেন না। এবং যাদের গোচর এই মুহূর্তে ভালো পাবেন তারা দেখবেন যে অটোমেটিক্যালি তাদের গ্রোথ এবং লাইফে যে ধরনের সাথে নিয়ে চিন্তা ভাবনা, একটা অস্থিরতা এতদিন ধরে কাজ করেছে, সেখান থেকে বেশ খানিকটা রিলিফ। আলটিমেটলি যারা ইনকামের জায়গায় থাকেন বা যারা সাংসারিক জগতে রয়েছেন তাদের ক্ষেত্রে অর্থটা হচ্ছে অনেকটা মনোবল। সেই অর্থটা যদি কোনো কারণে 1/3 ইনকাম, যেটা জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে হয়েছিল, সেই রকম জায়গায় যদি কেউ থাকে তাহলে অবশ্যই তার কি বলবো এনার্জি লেভেলটা অনেক ডাউন হয়ে যায় এবং মনে হয় সাথে তাকে গ্রাস করেছে। আলটিমেটলি যে জায়গাটা গেছে কিন্তু আলটিমেটলি আগামী যে সময়টা আসতে চলেছে সেটাকে কাজে লাগান এবং অর্থটাকে ধরে রাখার চেষ্টা করুন, কারণ তা নাহলে আবার পরে মনে হতে পারে যে সাথে ইনকাম করেও রাখতে পারিনি পয়সা, কারণ সাথে জেরেই টাকাগুলো বেরিয়ে গেছিলো। তো এই রকম মানসিকতা থাকলেও কিন্তু একটু হলো সমস্যা। এটা গেল একটা রাশি মেষ। সেকেন্ড হচ্ছে বৃষর ক্ষেত্রে ধনাত্মক পরিবর্তন অবশ্যই আমরা চোখে নজর কাড়ার মতো অবস্থা একটা জায়গায় দেখব এবং বিশ্বাস রাখি যারা ইনকামের জায়গা থেকে আছে তাদের ভাগ্য পরিবর্তনের জায়গাটা আছে। যারা টেকনিক্যাল স্টাডিজ অথবা ডক্টর চিকিৎসাবিদ্যার সাথে যুক্ত তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা যথেষ্ট পজিটিভ থাকবে এবং সার্বাঙ্গিকভাবে যদি আমি বলি তাহলে ওভারঅল কিন্তু বৃষ রাশির ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পজিটিভ। তাদের ক্ষেত্রেও বলে রাখি, যদি শনি বকরি হয় বা নিচস্থ হয় বা আদার্স কোনো গ্রহের সাথে যুক্ত হয়, পাপ গ্রহের সাথে যদি নেগেটিভ এফেক্ট আসছে লাইফে বলে মনে হয় তাহলে কী করণীয় আছে আমি অবশ্যই এটাও বলবো লাস্ট হচ্ছে তুলার ক্ষেত্রেও কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো আছে, পজিটিভ আছে। যারা হার্টের দিক থেকে একটুখানি উইক আছেন আমার মনে হয় তারা শারীরিকভাবে একটু ডাক্তারের সাথে অবশ্যই কন্ট্যাক্টে থাকবেন, কিন্তু ওভারঅল এই সময়টা যথেষ্ট ভালো। আর ইনকামের জায়গায় বা ধনাত্মক ব্যাপারে যদি আমি আসি সেই জায়গায় কিন্তু শনি কিন্তু এই 3টে রাশির ক্ষেত্রে একটা বিশাল কি বলবো আশীর্বাদ দিতে চলেছেন বা দিয়েছেন, যে কারণে কিন্তু 2025 সালে ইনকামের জায়গা থেকে এই 3টে রাশির কিন্তু সাংঘাতিক পরিবর্তন হবে। আবার কাদের হলো? মেষ হলো, বৃষ আর হচ্ছে তুলা, এই হচ্ছে 3টে রাশি একদম। এবং এই 3টে রাশির ক্ষেত্রে যদি কোনো কারণে শনি ডিস্টার্ব থাকে, শনি পাপ গ্রহযুক্ত বকরি অথবা নিচস্থ হয়, তাহলে সেক্ষেত্রে কী করণীয়? সেক্ষেত্রে সবার আগে আমি যেটা বলি সেটা হচ্ছে অমাবস্যাগুলোকে কাজে লাগান। অমাবস্যায় অবশ্যই দক্ষিণাকালীর পুজো করবেন, দক্ষিণাকালীর সাথে নবগ্রহের পুজো করবেন, গ্রহগুলোকে স্থিতি দেবেন এবং যে রিটার্ন একজন শনি ভালো থাকা অবস্থায় পাচ্ছেন সেই কিন্তু শনি খারাপ থাকা অবস্থাতেও কিন্তু সেই জায়গাটাকে পেতে পারেন। তার জন্য অমাবস্যাটাকে মিস করবেন না। অবশ্যই কবে কখন অমাবস্যার কাজ কোথায় হচ্ছে অবশ্যই জানুন এবং আমার মনে হয় এই অমাবস্যাগুলো যদি আপনি কাজে লাগাতে পারেন 1 বছর পর আপনি নিজে ফোন করে বলবেন যে আপনার লাইফের চেঞ্জেসগুলো